কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ২৪ ঘন্টার ব্যবধানে ১২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ১২ নভেম্বর সকাল থেকে ১৩ নভেম্বর সকাল পর্যন্ত এসব অগ্নিসংযোগ ঘটে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে। তবে পুলিশ দাবি করেছে এটি নাশকতা নয়, গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন ধরে যায়। দুপুর ১২:৩০টার দিকে মিরপুর ১-এর সনি সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। সন্ধ্যায় ধোলাইপাড়েও একটি বাসে অগ্নিসংযোগ ঘটে। রাতের দিকে কমলাপুর স্টেশনের পাশে একটি লেগুনা ও পল্লবীতে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়। গজারিয়া, গোপালগঞ্জ ও শরীয়তপুরে ৩টি ট্রাক ও একটি পিকআপে আগুন দেওয়া হয়। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৮:৩০টার দিকে মাদারীপুরের শিবচরে চিনি বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর নেই। এদিকে বুধবার সন্ধ্যার পর রাজধানীতে বাস ও ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। লকডাউন ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকার প্রবেশমুখে কড়াকড়ি চেকপোস্ট বসিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে প্রায় ১৭,০০০ পুলিশ সদস্য। পাশাপাশি বিজিবি ও সেনা সদস্যরাও সতর্ক অবস্থানে আছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।